আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। অথচ আমরা করি কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ করে। ওই যে আমি বলেছিলাম, নবীজি বলেছেন জমিনের মধ্যে যখন কোনো সন্তান বনিষ্ঠ হয়, ঈমানের আলো নিয়ে বনিষ্ঠ হয়, যখন কোনো সন্তান জমিনের মধ্যে বনিষ্ঠ হয়, তখন তার কলবের মধ্যে কোনো ময়লা থাকে না, অন্তরের মধ্যে কোনো ময়লা থাকে না, জবানের মধ্যে কোনো খারাপ কথা থাকে না, মেধার মধ্যে কোনো খারাপ আচরণ থাকে না। ওই মানুষটারে আমি আল্লাহ কি পরিমাণ মায়ার দয়া দিয়ে বানাইলাম। ও বান্দারে, এত সুন্দর মায়ার দয়া দিয়ে বানানোর পরেও কেন আমি আল্লাহকে সারা জনম বলে থাকো? না হয় আমাদের কপালে সেজদা কই? ফজরের আজান হইতেছে, ঘুমায় থাকি, সেজদা কই কপালে? এই কপাল তো কপাল না, এই দুনিয়া তো দুনিয়া না। যেই দুনিয়ার জন্য এত কিছু করেন, ওই দুনিয়া শেষ পর্যন্ত আপনাকে লাথি দিয়ে তাড়ায় দিবে। এই দুনিয়া আপনাকে রাখবে না, আমাকেও রাখবে না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য খানা বন্ধ করে নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য বাতাসও বন্ধ করেন নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য খানাও বন্ধ করেন নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য আপনার ঘুমও নষ্ট করেন নাই, বরং আল্লাহ মায়ার নজর দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, সাবধান, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। কেন? আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিন্তে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এটাও আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলে আমি আল্লাহ হলাম অতি দয়াময়, আমি আল্লাহ হলাম অতি ক্ষমাশীল। আমি আমার বান্দাকে এত পরিমাণ দয়া করি, আমি আমার বান্দাকে এত পরিমাণ মায়া করি। এত দয়া করার পরেও, এত মায়া করার পরেও, এত কুচি দেওয়ার পরেও কেন পাঁচ বেলার নামাজ আমাদের কপালে নাই? কেন আল্লাহর জিকির আমাদের জবানে নাই? আমাদের জবানে এত মিথ্যা কথা কেন? আমাদের জবানে এত গীবত কেন? এই জন্যই নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা জেনে খুশি হব, আমাদের আজকের মাহফিলের প্রধান আয়োজক, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, যার বয়ান শোনার জন্য মানুষ অতি আগ্রহ, অতি ভক্ত, আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে এসেছেন, অনেক দূর থেকে। অথচ আমরা কাছে থাকার পরেও মজলিসে আসতে পারি না। আমাদের কপাল এত খারাপ হয়ে গেল, আর ওনারা মেহমানরা কত কষ্ট করে আপনাদেরকে কিছু শোনানোর জন্য আসছেন। আমাদের কপাল এত খারাপ হয়ে গেল। এই জন্য ভাইয়েরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। তো নবীজি বলেছেন, যে ব্যক্তি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। এক নম্বর হলো জবানের হেফাজত করা, দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই দুই জিনিসের হেফাজত যারা করবে, নবীজি বলেন, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আশিক রাসূল দাবি করেন না? কিসের আশিক রাসূল আপনি? আমি রাসূলের ইশকে এত ভরা আমাদের ভিতরে, অথচ ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, দুই একক তো যাই আসে,
আইসাই মসজিদে চিল্লাচিল্লি শুরু করে দেয়। হুজুর না দেখলে এইদিকে ফোন দেয়, ওই দিকে ফোন দেয়। কি একটা অবস্থা আমাদের! এত আল্লাহওয়ালা হয়ে গেলাম, আর বাকি তোর খবর কোথায়? এত জঘন্য হয়ে গেলাম আমরা, এত নিকৃষ্ট হয়ে গেলাম আমরা। আল্লাহর দেওয়া বিধান মানি না, নামাজ পড়ি না, অথচ গীবতের মধ্যে এক্সপার্ট। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, খেয়াল করবেন, কথাগুলো আসছে এই জন্য বলতেছি, মুখস্থ করে আসি নাই। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমামের পিছনে নামাজ পড়িরা তাকবীরুল্লাহর শহীদ আবার দোকানে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে ওই ইমামের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আপনার নামাজের কোনো মূল্য নাই। কারণ যাকে আপনি খারাপ মনে করতেছেন তার পিছনে নামাজ পড়বেন কেন? কি বলেন, কথা ঠিক না? যার পিছনে নামাজ পড়তেছেন আবার তারই গীবত করতেছেন। মানুষ গীবত করে কার? যারা খারাপ, ঠিক না? এগুলা থেকে আমাদের সচেতন থাকতে হবে। এত অধৈর্য হলে হবে না, এত ধৈর্য হারানো হবে না। আল্লাহর ঘর আল্লাহর আইনে চলবে, কোনো বান্দার আইনে না। আল্লাহর ঘর আল্লাহর বিধানে চলবে, আল্লাহর কোরআনের বিধানে চলবে, কোনো বান্দার বিধানে না। যতই অহংকারী দেখান, যতই চিল্লাচিল্লি করেন, ওগুলো দুনিয়ার জন্য কোনো লাভ নাই। পরকাল জিন্দিগি হবে খালি, জিরো হবে, জিরো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এজন্য বলি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদের ইমাম খতিবদের বিরুদ্ধে কথা বলে, ওই কোন বাড়িতে কি হয়েছে এগুলো নিয়ে কথা বলে, আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আবার বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আবার বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। কয়দিন টিকবেন আপনি? কয়দিন টিকবো আমি? কত বছর আমাদের কত মানুষ ছিল, দলিল ড্রাইভার সাহেব ছিল, আজ নাই। ওই বাড়ির আবুল বাসার কাকা ছিল, আজ নাই। আরো অনেকেই চলে গেল আমাদের চোখের সামনে থেকে। বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান। হঠাৎ স্ট্রোক করে মারা যাবেন, হঠাৎ বুক ব্যথা উঠবে, মারা যাবেন, হাসপাতাল নিয়েও কুলাবেন না। ভালো মানুষ হাসপাতালে যায়, আসে মৌত, মৃত্যু অবস্থায় আসে। ঘর থেকে ভালো মানুষ বাইর হয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, 5 বেলার নামাজ আদায় করবেন, অন্যের হক নষ্ট করেন না, গীবত থেকে বিরত থাকবেন। এটাই হবে আমাদের কামিয়াব, এটাই হবে আমাদের সফলতা। ভিন্ন যেটা আছে এটা সফলতা নয়, এটা ধোঁকা। দুনিয়ার জন্য যা কিছু করবেন অস্থায়ী, স্থায়ী না, খাস ভাবে না, আম ভাবে দুনিয়ার জন্য যা করবেন সব ধোঁকা। খাস ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন, জীবনকে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী সাজাবেন। এটাই হবে আপনার আমার কামিয়াব, এটাই হবে আপনার আমার সফলতা। ভিন্ন যেটা আছে এটা সফলতা নয়, এটা ধোঁকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى.
وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فالعج لنا بإجابته صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحاتے ہیں حقیقت کھل جائے گی بوقت امتحاتے یہ چستی یہ محنت میں گزاری زندگی تو ہے یہ چستی یہ محنت میں گزاری زندگی تو ہے حقیقت کھل جائے گی بوقت انتہاتے ہیں کہ چستی یہ محنت میں گزاری زندگی تو ہے আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যেই দয়াময় রব্বে কারীম আমাদেরকে আজকের এই মাহফিল দক্ষিণ শ্রীপুর আমিরউদ্দিন হাজীবাড়ি বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগেই এত সুন্দর একটা মজমা আয়োজন করেছেন, এত সুন্দর একটা মজলিস আয়োজন করেছেন। অনেক শ্রম করে, কষ্ট করে, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, বিভিন্ন রকম ভাবে এই মাহফিলের জন্য অনেকেই অনেক রকমের দান সদকা করেছেন। কিন্তু সর্বশেষ দেখা গেল কি দানের মূল্য কি পরিমাণ আল্লাহ তাআলা তার বান্দাকে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া গেছে দান করলে হায়াত বাড়ে। হাদিসের মধ্যে পাওয়া গেছে যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলার নামে, কোনো বান্দার নামে না, আল্লাহর নামে যারা দান করেন, নবীজি বলেছেন তাদের সংসারে, তাদের সমাজে যদি কোনো অশান্তি লেগে থাকে আল্লাহ তাআলা এই দানের বিনিময় ওই অশান্তি, ওই সমস্যা দূর করে দেন। এই দানের কত বড় ফজিলত। কিন্তু দেখা গেল কি দান করলাম ঠিক,
যেই মজলিসের জন্য দান করলাম, কিন্তু কপাল খারাপ, ওই মজলিসে আসতে পারি না। আপনার এই কাজ সারা জনম লেগেই থাকবে, মরণ পর্যন্ত আপনি যেই কাজ করবেন দুনিয়ার জন্য সব আপনার মরণ পর্যন্ত লেগেই থাকবে, শেষ হবে না। এই জন্য কি আপনি আল্লাহকে একটা বার সময় দিবেন না? এত গুরুত্ব হয়ে গেল দুনিয়া আপনার কাছে, এত গুরুত্ব হয়ে গেল দুনিয়া আপনার কাছে। দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। দুনিয়া আছে, সব আছে, দুনিয়া নাই, কিছুই নাই। আমরা বুঝতেছি এমন, অথচ রসুলের ভাষা, হাদিসের ভাষা এমন না। নবীজি বলেছেন দুনিয়া এটা দুনিয়া নয়, দুনিয়া এটা দুনিয়া নয়। নবীজি বলেছেন না, দুনিয়া ও সিজুদুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আরামের জায়গা নয়। কিন্তু কপাল পরা মুসলমান দুনিয়াটাকে আরামের জায়গা বানায়। একটা বিবাহের অনুষ্ঠান হলে কি পরিমাণ টাকা খরচ করে, একটা গানের অনুষ্ঠান হলে কি পরিমাণ টাকা খরচ করে। দুনিয়া এত আপন হয়ে গেল আমাদের, এত প্রিয় হয়ে গেল। এই যে একটু আগে শুনলাম কে জানি মারা গেল, এদিকে আজকের এই দিন পেল না। আপনার কপাল খারাপ, আপনি আসতে পারেন নাই, ওই ব্যক্তি থাইকাও আসতে পারে নাই, আল্লাহ নিয়ে গেছে। হাই রে দুনিয়া, এত দুনিয়া দুনিয়া করেন, শেষ পর্যন্ত ওই দুনিয়া আপনাকে রাখবে না। এই দুনিয়া আপনাকে আমাকে রাখবে না। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে সমাজের জন্য আপনি এত কিছু করেছেন, দুনিয়ার মধ্যে থাইকা সর্বশেষ কি ফলাফল পেলেন? বলেন না, সর্বশেষ কি ফলাফল পেলেন? এই দুনিয়া কি আপনাকে রাখবে, আমাকে রাখবে? কার জন্য এত কিছু করেন? কার জন্য? কাকে দেখানোর জন্য? কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে। এই জন্য মাহফিলের আয়োজন করেছেন, দান করেছেন, সদকা করেছেন। একটু আজকের এই দিনটার জন্য সময় দেন। এমনও হতে পারে আপনার আমার নাম আগামীকালকে মসজিদের মাইকে বলা হতে পারে, বাহাদুরি শেষ হয়ে যাবে। আজীবন নমরুদ বাহাদুরি করছে কিন্তু টিকতে পারে নাই, ফেরাউন বাহাদুরি করছে কিন্তু টিকতে পারে নাই, হামান সাদ্দাত বহু বাহাদুরি করছে কিন্তু টিকতে পারে নাই। আমি আপনি টিকতে পারবো? অসম্ভব। একটা সেকেন্ডের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আমার আপনার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। যে রব আপনাকে আমাকে এত সুন্দর করে এই দুনিয়াটা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, যে রব আপনাকে আমাকে দুটো হাত সুন্দর করে দিয়েছেন, যে রব আপনাকে আমাকে দুটো পা সুন্দর করে দিয়েছেন, যে রব আপনাকে আমাকে দুটো চক্ষু এত সুন্দর করে বসিয়ে দিয়েছেন, বিনিময়ে রবকে কি দিলাম? আপনি কোনো হিসাব? ওই রবকে বিনিময় কি দিলাম? কোনো হিসাব নেই আমাদের। এই জন্য দুনিয়ার মধ্যে আসছেন, রং তামাশা দেখায়েন না, অন্যের গীবত করে কাটায়েন না। কপাল খারাপ, গীবত করতে করতে আমাদের মুখ জবান নষ্ট হয়ে গেছে। গীবত করলে নিজেকে মানুষ বড় মনে করবে, এটা দুনিয়ার জন্যই না। নবীজি তো এটা বলে নাই, নবীজি তো এরকম কোনো কিছু করেন নাই। নবীজি সব সময় নিজেকে ছোট মনে করেছেন। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। নবীজি বলেন, যে নিজেকে ছোট মনে করে, যে নিজকে নিজে ছোট মনে করে, আল্লাহ তার নিজ দায়িত্বে তাকে বড় বানায় দেয়। আপনি গীবত করে নিজেকে বড় ভাবতেছেন, অহংকার কিসের আপনার আমার ভিতরে? বহু গীবত তো করেছেন, ওলামায়ে কেরামের নামে, মসজিদের ইমাম খতিবের নামে, বিভিন্ন মানুষের নামে গীবত করতে করতে আপনার চেহারা নাফাক হয়ে গেছে। হয়তো দুনিয়া মানুষ আপনাকে সম্মান করে, দুনিয়ায় মানুষ আপনাকে ভালো মনে করে, দুনিয়ায় মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আল্লাহর আদালতে আপনি পাবেন কি? একটু হিসাব করেছেন? এজন্য আল্লাহর দুনিয়ার মধ্যে বাহাদুরি করেন না, আল্লাহর দুনিয়ার মধ্যে অহংকারী করিয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এই দুনিয়া থাকার জায়গা না বাপ, এই দুনিয়া কাউকে রাখবে না। যে সন্তানের জন্য এত কিছু করেছেন, ওই সন্তান আপনাকে কবর দিয়ে এসে ঠিকই খাবে, ঠিকই ঘুমাবে, ঠিকই আরামায়েশ করবে, আপনার অবস্থায় আপনি থাকবেন। হাই হাই জিন্দেগি আমাদের, এই জীবন আমাদের, এক সেকেন্ডের জিন্দেগি আমাদের, এক সেকেন্ডের জিন্দেগি। মিনহা খলাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখায় না। গরম ভাব দেখায় নমরুদ টিকতে পারে নাই, গরম ভাব দেখায় হামান টিকতে পারে নাই, গরম ভাব দেখায় সাদ্দার টিকতে পারে নাই। এত অহংকারী করিন না। আল্লাহ বলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। শুধু তাই না, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে পুনরায় ওই মাটির মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই শুরুতে আমি যাই বলেছিলাম, এই আয়াতের মধ্যে সবকিছু ব্যাখ্যা। দুনিয়ার রং তামাশা এগুলো থাকবে না। আল্লাহ নিজেই বলেছেন তোমাদেরকে আমি মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার ওই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে নিব। বাহাদুরি কইরে কোনো লাভ নাই। হয়তো দুনিয়ার এক সেকেন্ডের বাহাদুরি করবেন, মানুষ আপনাকে বড় বলবে, আপনাকে পীর বলবে, আপনাকে সমাজের নেতা বলবে, তাই না? কিন্তু আল্লাহর আদালতে পাবেন কি? কষ্ট ছাড়া আর কিছুই না, জাহান্নাম ছাড়া আর কিছুই না। আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, শুধু তাই না, এই মাটি থেকে পুনরায় তোমাদেরকে আমার আদালতে হাজির করা হবে। আহা, আজ আমাদের বাহাদুরি, আজ আমাদের অহংকার গেল কই? ফেরাউন, সাদ্দাত, হামান অহংকার করছে, গেল কই তারা আজ? আম্মা জানেরা, বাহাদুরি তো করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে আমাদের জীবনকে সাজিয়েছেন, কিন্তু আল্লাহর জন্য তো কিছুই করেন না। একটু পর্দার সাথে চলেন, 5 বেলা নামাজ আদায় করেন, না হয় দুনিয়া আপনার চলে যাবে, টাইম চলে যাবে, পরকাল জিন্দেগির হালাত খালি। দুনিয়ার জন্য যা করবেন ফলাফল খালি। আপনি দুনিয়ার জন্য যা কিছু করবেন, যা কিছু করবেন দুনিয়ার জন্য সব অনর্থক, বেহুদা, সব ধোঁকা। মানুষ আপনাকে ধোঁকা দেবে বিভিন্ন জায়গায়, মানুষ আমাকে ধোঁকা দেবে বিভিন্ন জায়গায়, শয়তানের আসর ধরে। কিন্তু এটা থেকে আমাদের ফিরে আসতে হবে, অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে ফিরে আসতে হবে আমাদের। নবীজি বলেন মাইয়াজমালনি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলে, হে উম্মত, জমিনের মধ্যে যখন কোন সন্তান বনিষ্ঠ করে, ওই সন্তানটাকে আমি ঈমানের আলো নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই, কিন্তু বড় হওয়ার পর ওই সন্তানের মনের ভিতরে অহংকার ছাড়া আর কিছুই থাকে না। এই জন্যই তো নবীজি বলেছেন, যারা 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, নবীজি বলে আমি নবী তাদেরকে নিজ দায়িত্বে কিয়ামতের ময়দানে সুপারিশ করব। 1 নম্বর হলো জবানের হেফাজত। জবানের হেফাজত কিভাবে করবেন? গালি দিয়ে, মিথ্যা কথা বলে, অন্যের গীবত করে। সারা জনম বয়ান শুনবেন, প্রত্যেক জুমায় আলোচনা করা হয়, উলামায়ে কেরামরা সারা বছর বয়ান করে, হেদায়েত নাই কেন? নবীজি আল্লাহ বলে, হে নবী, আপনার হাতে হেদায়েত নাই, হেদায়েতের মুহতাজ আমি আল্লাহর হাতে। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পাবে, যাকে আমি আল্লাহ হেদায়েত দেই না সেই হেদায়েত পাবে না। দাঁড়ি রাখলে আর টুপি মাথার দিলে হুজুর হয় না, বিতর্ক তো তালাশ করতে হয়, ভিতরে আছে কি তার। এই জন্য এসব খারাপি ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কামিয়াবির পথে আসেন, দিনের পথে আসেন, বেইনসাফির পথে যায়েন না। বেইনসাফির পথে গেলে বেইনসাফি হয়ে থাকবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, আমি ঠিকই এত আদর করে মায়া করে আমার বান্দাকে বানাইছি। আল্লাহ ইয়া ইবাদি বলেছেন, প্রিয় বান্দা বলেছেন, কিন্তু কারো গায়ে আল্লাহ কি বলেন?
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আহা, ইনসান বড় নেমো খারাপ। আল্লাহ নিজেই বলেছেন ইনসান বড় নেমো খারাপ। অথচ বনি আদমকে আল্লাহ কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ আদর করে, আল্লাহ নিজ ভাষায় এটাও বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। বনি আদমকে আমি আল্লাহ কি পরিমাণ মায়া করি, কি পরিমাণ মায়া। বনি আদম যদি জানতো কখনো আজান শোনার পরেও আল্লাহর বিধানকে নষ্ট করত না। আল্লাহ বলে আমি আমার বনি আদমকে এতটাই মায়া করি, এতটাই দয়া করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ বনি আদম করে, হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে, হাসতে হাসতে গালি দেয়, হাসতে হাসতে মিথ্যা কথা বলে, হাসতে হাসতে অন্যের সাথে জুলুম করে। তামাশা মনে করছেন এগুলা না? আল্লাহর সাথে তামাশা। এজন্যই তো আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে জানিয়ে দেন। আল্লাহ বলে ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, সাবধান। আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। অথচ আমরা করি কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গুনাহ করে। ওই যে আমি বলেছিলাম, নবীজি বলেছেন জমিনের মধ্যে যখন কোনো সন্তান বনিষ্ঠ হয়, ঈমানের আলো নিয়ে বনিষ্ঠ হয়, যখন কোনো সন্তান জমিনের মধ্যে বনিষ্ঠ হয়, তখন তার কলবের মধ্যে কোনো ময়লা থাকে না, অন্তরের মধ্যে কোনো ময়লা থাকে না, জবানের মধ্যে কোনো খারাপ কথা থাকে না, মেধার মধ্যে কোনো খারাপ আচরণ থাকে না। ওই মানুষটারে আমি আল্লাহ কি পরিমাণ মায়ার দয়া দিয়ে বানাইলাম। ও বান্দারে, এত সুন্দর মায়ার দয়া দিয়ে বানানোর পরেও কেন আমি আল্লাহকে সারা জনম বলে থাকো? না হয় আমাদের কপালে সেজদা কই? ফজরের আজান হইতেছে, ঘুমায় থাকি, সেজদা কই কপালে? এই কপাল তো কপাল না, এই দুনিয়া তো দুনিয়া না। যেই দুনিয়ার জন্য এত কিছু করেন, ওই দুনিয়া শেষ পর্যন্ত আপনাকে লাথি দিয়ে তাড়ায় দিবে। এই দুনিয়া আপনাকে রাখবে না, আমাকেও রাখবে না। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য খানা বন্ধ করে নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য বাতাসও বন্ধ করেন নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য খানাও বন্ধ করেন নাই। এত গুনাহ করার পরেও আল্লাহ একটা সেকেন্ডের জন্য আপনার ঘুমও নষ্ট করেন নাই, বরং আল্লাহ মায়ার নজর দিয়া বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, সাবধান, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। কেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিন্তে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এটাও আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। কেননা
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম অতি দয়াময়, আমি আল্লাহ হলাম অতি ক্ষমাশীল। আমি আমার বান্দাকে এত পরিমাণ দয়া করি, আমি আমার বান্দাকে এত পরিমাণ মায়া করি। এত দয়া করার পরেও, এত মায়া করার পরেও, এত কুচি দেওয়ার পরেও কেন পাঁচ বেলার নামাজ আমাদের কপালে নাই? কেন আল্লাহর জিকির আমাদের জবানে নাই? আমাদের জবানে এত মিথ্যা কথা কেন? আমাদের জবানে এত গীবত কেন? এই জন্যই নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ, আমরা জেনে খুশি হব আমাদের আজকের মাহফিলের প্রধান আয়োজক, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, যার বয়ান শোনার জন্য মানুষ অতি আগ্রহ, অতি ভক্ত, আলহামদুলিল্লাহ হযরত মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে এসেছেন, অনেক দূর থেকে। অথচ আমরা কাছে থাকার পরেও মজলিসে আসতে পারি না। আমাদের কপাল এত খারাপ হয়ে গেল। আর ওনারা মেহমানরা কত কষ্ট করে আপনাদেরকে কিছু শোনানোর জন্য আসছেন। আমাদের কপাল এত খারাপ হয়ে গেল। এই জন্য ভাইয়েরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। তো নবীজি বলেছেন যে এই ব্যক্তি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। এক নম্বর হলো জবানের হেফাজত করা, দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই দুই জিনিসের হেফাজত যারা করবে, নবীজি বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আশিক রাসূল দাবি করেন না? কিসের আশিক রাসূল আপনি? আমি রাসূলের ইশকে এত ভরা আমাদের ভিতরে, অথচ ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, দুই একক তো যাই আসে, আইসাই মসজিদে চিল্লাচিল্লি শুরু করে দেয়। হুজুর না দেখলে ওই দিকে ফোন দেয়, ওই দিকে ফোন দেয়। কি একটা অবস্থা আমাদের! এত আল্লাহওয়ালা হয়ে গেলাম, আর বাকি অক্তর খবর কোথায়? এত জঘন্য হয়ে গেলাম আমরা, এত নিকৃষ্ট হয়ে গেলাম আমরা। আল্লাহর দেওয়া বিধান মানি না, নামাজ পড়ি না, অথচ গীবতের মধ্যে এক্সপার্ট। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, খেয়াল করবেন, কথাগুলো আসছে এই জন্য বলতেছি, মুখস্থ করে আসি নাই। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমামের পিছনে নামাজ পড়িরা তাকবীরুল্লাহর শহীদ আবার দোকানে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে ওই ইমামের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আপনার নামাজের কোনো মূল্য নাই। কারণ যাকে আপনি খারাপ মনে করতেছেন তার পিছনে নামাজ পড়বেন কেন? কি বলেন? কথা ঠিক না? যার পিছনে নামাজ পড়তেছেন আবার তারই গীবত করতেছেন। মানুষ গীবত করে কার? যারা খারাপ, ঠিক না? এগুলা থেকে আমাদের সচেতন থাকতে হবে। এত অধৈর্য হলে হবে না, এত ধৈর্য হারানো হবে না। আল্লাহর ঘর আল্লাহর আইনে চলবে, কোনো বান্দার আইনে না। আল্লাহর ঘর আল্লাহর বিধানে চলবে, আল্লাহর কোরআনের বিধানে চলবে, কোনো বান্দার বিধানে না। যতই অহংকারী দেখান, যতই চিল্লাচিল্লি করেন, ওগুলো দুনিয়ার জন্য কোনো লাভ নাই। পরকাল জিন্দিগি হবে খালি, জিরো হবে, জিরো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এজন্য বলি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদের ইমাম খতিবদের বিরুদ্ধে কথা বলে, ওই কোন বাড়িতে কি হয়েছে এগুলো নিয়ে কথা বলে, আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আবার বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আবার বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। কয়দিন টিকবেন আপনি? কয়দিন টিকবো আমি? কত বছর আমাদের কত মানুষ ছিল, দলিল ড্রাইভার সাহেব ছিল, আজ নাই। ওই বাড়ির আবুল বাসার কাকা ছিল, আজ নাই। আরো অনেকেই চলে গেল আমাদের চোখের সামনে থেকে। বাহাদুরি দেখান, বাহাদুরি দেখান, হঠাৎ স্ট্রোক করে মারা যাবেন।
হঠাৎ বুক ব্যথা উঠবে, মারা যাবেন, হাসপাতাল নিয়েও কুলাবেন না। ভালো মানুষ হাসপাতালে যায়, আসে মৌত, মৃত্যু অবস্থায় আসে, ঘর থেকে ভালো মানুষ বাইর হয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, 5 বেলার নামাজ আদায় করবেন, অন্যের হক নষ্ট করেন না, গীবত থেকে বিরত থাকবেন। এটাই হবে আমাদের কামিয়াব, এটাই হবে আমাদের সফলতা। ভিন্ন যেটা আছে এটা সফলতা নয়, এটা ধোঁকা। দুনিয়ার জন্য যা কিছু করবেন অস্থায়ী, স্থায়ী না, খাস ভাবে না, আম ভাবে দুনিয়ার জন্য যা করবেন সব ধোঁকা। খাস ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন, জীবনকে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী সাজাবেন, এটাই হবে আপনার আমার কামিয়াব, এটাই হবে আপনার আমার সফলতা। ভিন্ন যেটা আছে এটা সফলতা নয়, এটা ধোঁকা। এটা কি? ধোঁকা। এই জন্য নিজের কলবকে পরিচ্ছন্ন করেন। শেষ একটা আয়াত বলি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই এতক্ষণ যা বলছি সব শেষ করে আয়াতের মধ্যে আসছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। মনে রাখবেন, তাকওয়া অর্থ গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া, বেশি বেশি ইবাদত করা, আমল করা, এটার নামই হলো তাকওয়া। এবার আমি বলি, যার ভিতরে তাকওয়া নাই, যার কলবের মধ্যে তাকওয়া নাই, তাকওয়া অর্থ আল্লাহর ভয়, যার কলবের ভিতরে তাকওয়া নাই, তার জীবনে দুনিয়ার মধ্যে যত দান সৎকা করেছে, যত ইবাদত করেছে, যত কিছু করেছে, কোনো দান সৎকা, কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো রোজা, কোনো জিকির, কোনোটার কোনো মূল্য নাই। কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। আপনার আল্লাহর ভয়, আপনার ভিতরে নাই। আপনি বান্দাকে দেখানোর জন্য এগুলো করেছেন, আল্লাহকে দেখানোর জন্য না, বান্দাকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সাবধান করে দিয়া বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা তো মুসলমান, আমরা মুসলমান না? তারপরে আল্লাহ কেন বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? আমরা না মুসলমান? আল্লাহ কেন বলছেন তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? আমরা তো মুসলমান হয়ে এসেছি। নবীজি বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। সন্তানকে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে ভূমিষ্ঠ করেন, তখন ওই সন্তান ঈমানের আলো নিয়ে আসেন। আমরা তো ঈমানদার। আল্লাহ এখানে কেন বলেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না? আমরা তো ঈমানদার, তার মানে পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারি নাই, এখনো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। বিধায় আমাদের এই অবস্থা। তাকওয়া আমাদের অন্তরে নাই, বিধায় আজ আমাদের এই অবস্থা। সংসারে অশান্তি লেগেই থাকবে আজীবন, সমাজে অশান্তি লেগেই থাকবে আজীবন, যতদিন আল্লাহর হক নামাজ রোজা ঠিক মতো আদায় করবেন না ততদিন। যতই দোকানপাটে বাহাদুরি করেন, বড় দেখান, লাভ নাই। এগুলো অনর্থক, এগুলো দুনিয়ার জীবন না। জীবন কি শুধু খারাপ? জীবন কি শুধু ঘুম? জীবন কি শুধু চাহিদা পূরণ করা? না বাপ, এটার নাম জীবন না। কুকুরও তো ঘুমায়, ঘুমায় না? বিড়ালও তো খায়, কুকুরও তো চাহিদা পূরণ করে, বিড়ালও তো চাহিদা পূরণ করে। তো তাদের মাঝে, আমাদের মাঝে, আপনাদের মাঝে পার্থক্য রইল কি? যদি এগুলোই আমাদের জীবন হয়, তো তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য রইল কি? এই জন্য বেশি বেশি ইবাদত করেন। আম্মা জানে না, পর্দার সাথে ঘরের মধ্যে থাকেন, 5 বেলার নামাজ আদায় করেন, স্বামীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, এটাই আপনার আমার কামিয়াব। অন্য যেটা সেটা কামিয়াব না, সেটা ধোঁকা, সেটা ধোঁকা। এজন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন।
বলেন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার আমার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কি কামিয়াব। না হয় দুনিয়ার জন্য এগুলো করবেন, দুনিয়া পাবেন ঠিক, আখিরাত পাবেন না। দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না, সেই সুযোগ নাই। এক সেকেন্ডের হায়াত মানুষের, হঠাৎ মানুষ স্ট্রোক করে মারা যায়, হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়, হঠাৎ বুকে ব্যথা হতে মারা যায়। হায় হায়, এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবন। দুনিয়া এত আপন মনে করতেছেন, দুনিয়াকে এত ভালোবাসতেছেন, দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, ফলাফল কি? ফলাফল কি? জিরো জিরো। ফলাফল কি? জিরো। এজন্য যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। একটু পরে মাগরিবের আজান হবে। আমরা যারা এখনো রাস্তার এদিক সেদিক ঘর বাড়িতে অনার্থক বসে আছি, অনার্থক, এগুলো আমাদের কপাল পড়া জীবন। অনার্থক ঘরে বসে আছি, কোনো কাজ নাই, খামাখা বসে আছি ঘরে, দোকানপাটে, রাস্তাঘাটে। একটা জিনিস কি, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কবুল করছেন বিদায় এখানে এসেছে। যাদেরকে আল্লাহ পছন্দ করেন নাই, যাদেরকে আল্লাহ কবুল করেন না, তারা আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, মহব্বত করেছেন, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, দু একটা কথা শুনেছি। এই জন্য আজকের এই দিনটার জন্য আমরা সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নিয়মিত মাগরিবের নামাজের পরেই ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। ওলামায়ে কেরামরা বয়ান করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান তো চলে এসেছেন, আমাদের বিশেষ মেহমানও চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথি সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত, শুধু আমরা শ্রোতা নাই, উপস্থিত নাই। হায় আমাদের অভাব, কিসের এত অভাব আমাদের, কিসের এত দুনিয়া আমাদের, কিসের এত ভাব আমাদের। যাদেরকে দাওয়াত করেছেন, মেহমান দাওয়াত করে আপনারা নাই, কিসের মেহমান দাওয়াত করেছেন? কার জন্য মেহমান দাওয়াত করেছেন? এজন্য দৃষ্টি আকর্ষণ করব, দৃষ্টি আহ্বান করব, যারা এখন এদিক সেদিক আছেন, অনর্থক রাস্তাঘাটে সবাই কাটাবেন না। এটা জান্নাতের বাগান, যতক্ষণ বসে থাকবেন গুনাহ মাফ, যতক্ষণ বসে থাকবেন গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন।